প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের মেলবন্ধনে দর্শনার্থীদের নজর কাটছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা মিশন। সবুজে ঘেরা উঁচু নিচু টিলা এবং ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় দিন দিন এখানে বাড়ছে পর্যটকদের আনাগোনা। পরিবার পরিজন নিয়ে মনোরম পরিবেশে সময় কাটানোর পাশাপাশি এটি এখন চমৎকার একটি পিকনিক স্পট হিসেবেও পরিচিতি লাভ করেছে। পানিহাটা মিশনের এই নৈসর্গিক পরিবেশ ও দর্শনার্থীদের ভ্রমণের বিস্তারিত চিত্র নিয়ে গণমাধ্যম কর্মী চান মিয়া শেখের পাঠানো তথ্যে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ধন্যবাদ। সম্মানিত সুধী, নালিতাবাড়ী উপজেলা রামচন্দ্রকুড়া ইউনিয়নে পানিহাটা মিশন থেকে আমরা সরাসরি চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখেন, পানিহাটা মিশনে খুব সৌন্দর্য অতীত পর্যটক কেন্দ্র দেখার মতো। আপনারা সকলেই যদি পানিহাটা মিশনে আসেন তাহলে সৌন্দর্য অতীতগুলো দেখতে পারবেন। আমরা সরাসরি আপনাদেরকে সৌন্দর্য অতীতগুলো দেখাই। আপনারা দেখেন আমার এই পাশে পানিহাটা মিশনে কত সুন্দর টিলা, প্রায় 1-200 ফিট উচ্চতা টিলা হবে। এই সুন্দর পাহাড় একবারে সবুজে ঘেরা। আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন অনেক পর্যটক যারা আছে তাদের এখানে আনাগোনা দেখার জন্য অনেক সুযোগ সুবিধা করা হয়েছে। আর আমি যে জায়গাটিতে এখন বর্তমান দাঁড়িয়ে আছি সেই জায়গাটি একটা পিকনিক স্পট কেন্দ্র, মানে এটাতে আপনারা পিকনিক করতে পারবেন। স্কুলে বা স্টুডেন্ট যারা আছে সকলকে নিয়ে দেখেন এরিয়াটা কতটুকু বড়। এটা সুন্দর একটা পিকনিকের জায়গা। এনে অনেক ফ্রেন্ড যারা আছে, অনেক আত্মীয় স্বজন যারা আছে, যারা সপরিবার নিয়ে আসে তাদের পিকনিকের জন্য একটা সৌন্দর্য জায়গায় করা হয়েছে। এনে রান্না বান্নারও ব্যবস্থা আছে। ওই যে দেখেন আপনারা, আমরা রুমটা দেখাই, এনে রান্নারও সৌন্দর্য ব্যবস্থা আছে। এখানে সবসময় ঈদ উপলক্ষে না, এমনিও সর্বক্ষণই মানুষ আসে, আসা যাওয়া করে, কারণ এটা একটা সৌন্দর্য পর্যটক কেন্দ্র হিসাবে এটা পরিচিত হয়েছে। এটা আসলে অনেকদিন যাবৎ পানিহাটা মিশনে অনেক সুন্দর দৃশ্যগুলা আমরা সরাসরি দেখাই চ্যানেলের মাধ্যমে। আপনারা জানেন যে আমরা যে নিউজটা করি, নিউজটা সরাসরি আমরা লাইভে দেখাই। আমরা আজকে আপনাদেরকে আমরা মিশনের অতীত চিত্রগুলা তুলে ধরবো। আপনারা পানিহাটা মিশনের টিলাতে আমরা উঠি, একটু যদি দেখাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে। আমরা একটু মিশনে উঠবো, ওইটা দিয়ে অতীত যারা আছে সাক্ষাৎকার নেই তাদের, যে কিরকম পানিহাটা মিশনটা তাদের কাছে কিরকম লাগে। আমরা তো ছোট সময় থেকে দেখেন মানুষ মোটর সাইকেল নিয়ে টিলাতে উঠে পড়ে, কারণ এত রিক্সের উপরও মোটর সাইকেল নিয়ে তারা উঠে পড়েছে। আমরাও আপনাদেরকে মিশনটা আসলে অনেক, পাহাড়টা অনেক উচ্চতার কারণে মনে করুন উঠতে অনেক কষ্ট হয়, যার কারণে যে আমি উঠতেছি পাহাড়ে, প্রায় 200-250 ফিট হবে উচ্চতা। এটা মিশনের পশ্চিম পাশে যে পাহাড়টা, পাহাড় থেকে দেখতে পারবেন আপনারা সৌন্দর্য দৃশ্য, কিরকম সৌন্দর্য দৃশ্য দেখতে পারবেন। আপনারা যদি পাহাড়ে উঠেন তাহলে দেখতে পারবেন সরাসরি ইন্ডিয়ার ব্রিজ। পাহাড়ের টিলার নিচে দেখতে পারবেন একটা নদী, খুবই সুন্দর একটা নদীও দেখতে পারবেন। আমরা আজকে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি। দেখেন আসলে উঠতে অনেক কষ্ট হইতেছে, তারপরেও আমি সম্মানিত সুধী আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টিলায় উঠে পড়ব, যেহেতু আমরা টিলার উদ্দেশ্যে রওনা দিছি। আসলে মিশন খুবই সুন্দর একটা জিনিস, পাহাড় হলো খুবই সুন্দর একটা জিনিস। অতীত যারা আসে সপরিবার নিয়ে তারা আনন্দ উপভোগ করে। আপনারা জানেন, এই যে আমার এক ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনি মিশনে আসছেন, কিরকম আনন্দ পাইলেন? ভাই ভালোই লাগলো এই জায়গায় ঘুরে। কোথায় থেকে আসছেন? আমরা আসছি কিশোরগঞ্জ থেকে। ওই এত দূর থেকে আসছেন? আগে কোনো নিউজে দেখছেন নাকি? না, নিউজে দেখছি, আবার এই জায়গায় কাজ করতেছি, সবাই বলতেছে, এই জন্য আমরা ঘুরতে আসলাম। তাই ভালো একটা জায়গা, এই জন্য আসলাম। আইসা খুব ভালো লাগলো আমার, ঠিক আছে? সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর জায়গা। ইন্ডিয়া কাছে, একবারে কাছে দেখা ভালো লাগে। তারপরে হাওয়া বাতাস খাইলাম, খুব ভালো লাগলো ভাই। জি জি, ধন্যবাদ সবাইকে। আসসালাম। সম্মানিত সুধী, আপনারা শুনলেন পর্যটক যারা এই জায়গায় উপস্থিত হয়েছে তাদের মুখের কাহিনীগুলো আপনারা শুনলেন, কথাগুলো শুনলেন। সরাসরি তারা সাক্ষাৎকার দিচ্ছে যে তাদের কাছে আসলে খুবই সুন্দর একটা জায়গা, তারা এরকম জায়গা কখনো দেখে নাই। তারপরও আমরা পাহাড়ের টিলা তুলতেছি অনেক কষ্ট করে আপনাদেরকে
দেখানোর জন্য। আসলে মিশন অনেক পুরানো, এটা প্রায় স্বাধীনের আগের থেকে পানিহাতা মিশন, এই পাহাড়, এটা আমরা অতীত ময়মুরব্বী যারা আছে তাদের মুখ থেকে আমরা শুনেছি যে এটা স্বাধীনের আগের থেকে এই মিশনটা গড়া হয়েছে অনেক সৌন্দর্যভাবে, পর্যটক কেন্দ্র হিসাবে এটা করা হয়েছে। আমরা পাহাড়ের টিলার এক সাইডে উপস্থিত হয়েছি, আমরা আপনাদেরকে দেখাই। এটা দেখেন ইন্ডিয়ার ব্রিজ, এটাও মেঘালয় রাজ্য পড়ছে, এটা পানিহাতা মিশনে ওই পাশে এটা হইলো ইন্ডিয়া ব্রিজ। আর ওই যে আপনারা গ্রামটা আমরা ক্যামেরার মাধ্যমে দেখাই, এটা হলো একটা ডালোপাড়া ইন্ডিয়া, এটা একটা ডালোপাড়া, মানে ডালো আজম যারা তারা বসবাস করে। আর এই যে আমরা আপনাদেরকে নদীটা দেখাইতেছি, নদীটা হলো এটা বুগাই। এই নদীটা আসলে এখন বর্ষার সিজন দিকে একটু পানি দেখা যায়, নাহলে সবসময় শুকনা থাকে। আমরা অনেক সময় নদীতে নেমে আমরা হাত পাও ধুইছি, ঠিক আছে, খুব সুন্দর পানি, যেটাকে বলো বুগাই নদী। ওই যে আমরা ব্রিজের কোনায় আপনাদেরকে একটা দৃশ্য দেখে, একটা মন্দির দেখা যায়, কালী মন্দির। মন্দিরে ইন্ডিয়ার যত বিআই সাহেব আছে তারা সবসময় এই জায়গায় বসে থাকে, তাদের ডিউটি তারা পালন করে। সম্মানিত সুধী, আমরা আপনাদেরকে সর্বক্ষণিক দৃশ্যগুলো দেখাই আমাদের ক্যামেরার মাধ্যমে। আবারও আমি আপনাদেরকে সুন্দরভাবে আমার এক ভাইকে পেয়েছি। আসসালামু আলাইকুম ভাই। কিরকম লাগলো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো, একটা ভালো জায়গা আসছি, অনেক ভালো লাগতেছে। আরো আসছিলেন না এবার? না, এই প্রথম আসছি, তাতে অনেক সুন্দর লাগতেছে, ভালো। থেকে আসছেন আপনারা? আমরা আসছি বরিশাল থেকে। ও, অনেক দূর থেকে? হ্যাঁ, অনেক দূর থেকে। এই যে ইন্ডিয়া দেখার অনেক সাজ জাগলো, এই জন্য আসলাম ইন্ডিয়া দেখার জন্য। হ্যাঁ, এই জন্য খুব ভালো লাগে। এই যে পাহাড় শুনছি, যে নতুন পাহাড়, অনেক আগের পাহাড়। এটা মিশন অনেক আগের, এটা স্বাধীনের আগে থেকে আমরা অতীত ময়মুরব্বীদের কাছ থেকে শুনছি। আমি এই যে আমার আরেক ভাই আছে, ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। কিরকম লাগলো আপনার? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর দেখার মতো। তাই, ধন্যবাদ। সম্মানিত সুধী, দেখলেন ভাই, তারা আনন্দ উপভোগ করতেছে, মানে তারা এই জায়গায় উপস্থিত হয়ে তারা গর্বিত, তারা ইন্ডিয়া দেখতে পারতেছে, তাদের কাছে খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা আরো অনেক অতীত আছে তাদের সাথে কথা বলি ওই যে টিলার মাধ্যমে, যেটা হলো সর্বোচ্চ বড় টিলা। টিলাতে উঠি আমরা সকলেই। টিলা থেকে কে কে আছে তাদের কাছ থেকেও আমরা একটু সাক্ষাৎকার নিব। আমাদের পানিহাতা মিশন অনেক পুরানো অতীত, আসলে এটা আজকের থেকে না, এটা বহুদিন ধরে এই মিশনটা পরিচালনা করা হয়। মিশনটা অনেক অনেক লোকজন উপস্থিত হয়, অনেক টিকটক, নাটক বা শুটিং সকল কিছু করার মতো মিশনে বন্ধ ব্যবস্থা আছে। এই মিশনে যদি আপনারা কোনো সময় আসেন, পানিহাতা মিশনে যদি কোনো সময় আসেন, তাহলে আপনারা টিকটকের শুটিং করতে পারবেন, আপনারা সকল কিছুই করতে পারবেন। আর আয়সা যদি আপনারা দেখেন দৃশ্যগুলা, তাহলে আপনারা নিজে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুক আনন্দের জায়গা। আপনারা অনেকেই কক্সবাজারে গেছেন, অনেকেই মনে করেন বান্দরবন গেছেন, কিন্তু এইটা জায়গাও আপনারা ঘুরে দেখছেন, পানিহাতা মিশনও আপনারা ঘুরে দেখবেন। আজকে আমরা পানিহাতা মিশনে আপনাদেরকে যে রিপোর্টটা দিতেছি, আপনারা সকলেই ঘুরে ঘুরে দেখবেন যে মিশনে দেখেন আমরা যে টিলাটা তুলতেছি, এটা মিশনে সর্বোচ্চ উচ্চতা টিলা। মিশনের পশ্চিম পাশে যে টিলাটা, এই টিলাটা হইলো সর্বোচ্চ উঁচা। আমরা পরের সময় আসি মিশনে ভিডিও নেওয়ার জন্য, যার জন্য মনে করেন আমরা পরে নিউজগুলো দেখাই, অনেক চ্যানেলে দিই, আমরা ইউটিউব চ্যানেলে দিই, সর্বক্ষণ জায়গাতে দিই। আমি এই যে আমার ভাই দাঁড়ায় রয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আসছেন ভাই? আসছি ভাই মাদ্রাসা থেকে। ও, কাছের লোক। কিরকম লাগলো? আপনি তো জানেনই। আমি তো জানি, বারবারই আসি, ভালোই লাগে। ও, আজকে আসছেন? হ্যাঁ ভাই, ভাই তো দেখ আপনার পরিচিত প্লিজ। হ্যাঁ, ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? কিরকম লাগলো? অনেক ভালো লাগতেছে। এরা বন্ধু মানুষ, আমি সর্বক্ষণই পার্কে থাকি, তাদের সাথে দেখা হয়। আজকে এই নেওয়ার সাথে দেখা হইলো। আপনারা সম্মানিত সুধী জানেন, পানিহাতা মিশন বহুত দিন ধরে, স্বাধীনের আগের থেকে এই পর্যন্ত কি পরিমাণ পর্যটক যে জায়গায় উপস্থিত হয়েছে এটা বলার মতো না।
এখনো পর্যটক সুন্দর লাগে বিদায় সবসময় আসে। আপনারা সবসময় পানিহাতা মিশনে আসবেন, আসে সুন্দর দৃশ্যগুলো দেখবেন। আমি আবার আপনাদেরকে দেখাই, পানিহাতা মিশনে আসলে সরাসরি দাঁড়িয়ে আপনারা ইন্ডিয়া দেখতে পারবেন। ইন্ডিয়া তুরা পাহাড় দেখা যায়, মেঘালয় রাজ্য। তারপরে এই যে একটু ওই পাশেটা দেখাই, ওই যে গড়টা দেখা যায়, এটা হলো ইন্ডিয়ার ক্যাম্প। এই ক্যাম্পটা হলো ইন্ডিয়ার ক্যাম্প। এটা ক্যাম্পে আমরা আগেও গেছি এক সময়, এখন অনেকদিন ধরে আসি না, যাইতে পারি না। আর এই যে ব্রিজটা দেখতেছেন, এটা হলো ইন্ডিয়ার বর্ডার রোড। এই বর্ডার রোডটা হলো আপনার এই দিঘা ওই গাছপাড়া বাজার হইয়া এই দিকটা মানে একবারে অনেক দূরে চলে গেছে, এই নাকুরগাঁও হয়ে অনেক জায়গায় গেছে। এটা হলো ইন্ডিয়ার বর্ডার রোড, এটা হলো ইন্ডিয়ার ব্রিজ। আর ওই যে পাহাড়টা আমরা ইন্ডিয়া দেখাইতেছি, এটা হলো তুরা পাহাড়, এটাকে বলে তুরে পাহাড়। আপনারা সকলে যদি পানিহাতা মিশনে আসেন তাহলে এই দৃশ্যগুলা সকলে আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা সপরিবারকে নিয়ে নিয়ে একবারে নিরাপদ জায়গায় আসতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।